আমার নিজের দুইটা আর আমার চাচাতো ভাই দুইটা আছে। আমার আঙ্কেলের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। আমার আঙ্কেল হলো আর্মির অফিসার। তো এই যে আপনার একটা ব্যাপার, আহ, আমার ছোট ভাইকে বলছিলাম যে তোমাকে আমি কম্পিউটার দেব, তুমি শুধু অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাও। এখন আমরা যেহেতু শিক্ষিত মানুষ, আমরা তো না পারবো ওই কাঁথা সেলাই করা, বা না পারবো ওই রাজমিস্ত্রি কাজ, না পারবো এই কাঠমিস্ত্রি কাজ করতে। এগুলো তো আমাদের সাথে যায় না। কাজ ছোট এরকম না, পৃথিবীতে সব কাজ দামি। যে রিক্সা চালায় সেও ওই কাজটা দামি। আমাদের দরকার আছে সবাইকে। এখন এডুকেশন লেভেল একটা চলে আসলে কাজেরও ধরন চেঞ্জ হয়। যেমন আমার স্বপ্ন ছিল এক সময় আমি আর্মির অফিসার হব। যাক, আমার হয়তো সামর্থ্য কুলায়নি বা ভাইয়ের নসিবে নাই, হতে পারিনি, অনেক দূর গেছিলাম, তারপর হয়নি। এখন স্বপ্ন দেখি যে একটা হ্যাপি লাইফ আমার দ্বারা যাতে আরও 10 জনের উপকার হয়, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। তো এগুলো তখনই পসিবল যখন একটা স্কিল ডেভেলপ করা যায়। আম, এখন আপনারা হয়তো অনেকেই এমবিএ করেছেন, হ্যাঁ আমিও এমবিএ করেছি অনেক আগেই। তো এখন ফটো এডিটিং শিখবো, ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়। আমি কিন্তু এরকম ভাবে ভাবিনি। আমার রেজাল্ট খুব ভালো রেজাল্ট ছিল। রেজাল্ট নিয়ে আমার কোনো ইয়া ছিল না, ভালো পড়াশোনা করতাম। তবে একটা জিনিস দেখলাম যে আপনাদের চাইতে আমি বয়স হয়তো খুব বেশি না, বয়স আমার বা আমার চাইতে আপনাদের কারো বয়স বেশিও হতে পারে। আমি একটা জিনিস দেখতাম যে চাকরির মার্কেটটা আমি আগে থেকে দেখতাম, যে কি অবস্থা চাকরির। আমার জীবনে আমি কয়টা 5টা পরীক্ষা দিয়েছিলাম, তার ভিতরে 2টাতে রিটেনে টিকছিলাম। তো একটাতে ভাইবা দিতেই পারিনি, আর একটা ভাইবা দিয়ে হয়নি আমার। এই কম্পিউটারে প্র্যাকটিক্যাল আমি পারিনি, আর সেই জজ করে একটা পরীক্ষা দিয়েছিলাম। তো ব্যাপারটা হলো এরকম, এখন তো স্থগিত হয়ে গেছে সব কিছু। আমারও চাকরির বয়স বেশ 3.5 বছর বয়স আছে। আমি পুরো 3.5 বছরে বলা যায়, হ্যাঁ। কিন্তু এই তো পরীক্ষা নাই, কোনো ইয়া নাই। জীবন তো চালাতে হবে। তো যেটা আগে কাজ করতাম স্টুডেন্ট লাইফে, এই গ্রাফিক্স নিয়ে কাজ করতাম, এখন এটাকে একটা ভালো মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে লার্নিংটা আছে। এখন সরকারের সাথে কাজ করার চিন্তা ভাবনা করছি। তো যাই হোক, আপনারা তো এখন আরো অনেক বেশি জানেন, অনেক ব্যাপারগুলো। আপনাদের এলাকা তো অনেক উন্নত, কুমিল্লা। আমি তো কুমিল্লায় ওই জন্য যাওয়ার চিন্তা ভাবনা করছি, যে কুমিল্লায় গিয়ে আমাকে কিছু শেখা লাগবে। কারণ চট্টগ্রাম এবং ঢাকার মাঝখানে মেবি কুমিল্লা খুব ভালো একটা জোন। তো দেখেন, এখন আমাদের সামনে যেটা আসছে সেটা করি। আমরা যেই সাবজেক্টে যে ইয়াতে পড়ি, একটা একটা স্টুডেন্টের ঘটনা বলি। আম, গত 2 দিন আগে আমার কাছে একটা ইমেল আসে। এক ছেলে আমাকে একটা ইমেল ফরওয়ার্ড করে পাঠায়। তো ইমেলটা হচ্ছে এরকম, ওই আপনাদের ওখানে যশোর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটির এক মেয়ে, সে ওনার সেকেন্ডারে পড়ে। সে আর্টিকেল কন্টেন্ট লিখছে। তার কন্টেন্ট দেখে আমি অবাক, মানে এত সুন্দর কন্টেন্ট। ওই কন্টেন্ট সে 100 ওয়ার্ডের জন্য চার্জ করে 300 থেকে 700 টাকা এরকম চার্জ করে। তো এই কন্টেন্ট কিন্তু সে ফাইবারে সেল করে না, ফাইবারের একজন সেলার আছে যে তার কাছ থেকে কন্টেন্ট কিনে সে আবার সেল করে। তো ওই মেয়েটার না আছে কোনো কম্পিউটার, না আছে কোনো ডিভাইস এরকম, সে মোবাইল দিয়ে এই কন্টেন্ট লিখে। তো বিশ্বাস করবেন না, আমি কন্টেন্ট দেখে আমার মনে হচ্ছে আমার পেটে বোমা মারলেও এরকম লেখা বের হবে না। আমি কন্টেন্টকে খুব বেশি ভয় পাই, আমার ভাষা আসতে চায় না। তো এই মেয়েটা তো সামনে বিসিএস ক্যাডার হবে, বা সামনে দেশের ভালো একটা পজিশনে যাবে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, শুধু একটা প্রশ্ন করেছিলাম ওনার ফ্রেন্ডকে, যে ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। তো বলছে ওনার বাবা ট্রাক চালক। তো এটা শুনে রেসপেক্ট আরও বেড়ে গেল। সে আইএলটিএস করছে। আমি তো পুরো ইমপ্রেস তার প্রতি। তো
দেখেন, স্কিল ডেভেলপের কত দাম, সে মাসে 20-25 হাজার টাকা ইনকাম করছে, হ্যাঁ দিব্যি নিজের খরচ চালাচ্ছে, ফ্যামিলিকে দিচ্ছে। একটা মেয়ে মানুষ, তার আর কি এমন খরচ আছে বাইরে? তো এই যে একটা স্কিল সে ডেভেলপ করেছে, এটা সে সারা জীবন ভাঙায় চলতে পারবে। সে কাজকে ছোট মনে করেনি। এই বিষয়টা আপনারাও একটু ইয়াতে রাখেন। কেন বলছি, এই যে আজকে জয়েন অনেকে করেন হয়তো কোনো কারণে, এত গুরুত্ব দিচ্ছেন কিনা। আপনাদের জন প্রতি বেশ কয়েক হাজার টাকা খরচ হয় প্রতি মাসে। আমরা যে ট্রেনার আছে, আমাদের সম্মানী আছে, ম্যানেজমেন্ট আছে, ইনস্ট্রুমেন্ট আছে, সব মিলে বেশ ভালো খরচ। এটা শুনলে অবাক হবেন। তো যেগুলো আপনার কোর্সে আপনার নিজেরও এত টাকা দেওয়া লাগবে না। সব মিলে যা হোক, এই 3 মাস সময় যেটা, এটা তেমন কিছু আপনাদের যা আমরা শিখাই দেব, শিখানো যায় হয়তো, মাথায় তো থাকবে না। এক ফাইবারটাই যদি আপনি 1 মাসে ভালো করে চিনেন, আপওয়ার্কের সিস্টেমগুলো যদি ভালো করে বুঝেন, মার্কেট প্লেস বলতে এই দুইটা এখন মেনলি, freelancer.com, এখানে লোগোর কন্টেস্ট করা যায়, আমরা দেখাবো আমরা। তো এগুলো হচ্ছে বাই সাইড ইনকাম ধরতে পারেন, ফুল টাইম ইনকাম নাই ধরলাম, খুব বেশ ভালো ইয়ে আছে, এটার মার্কেট আছে। এটা বারবারই বলছি আপনাদের, শুধু ইন্সপায়ার করার জন্য। একটু বলেন আপনাদের সাথে যারা আছে একটু জয়েন করতে বলেন, না করলে এই কোর্স অফ হয়ে যাবে। আপনাদের কুমিল্লাতে এরকম সুযোগ যে আপনারা পাচ্ছেন, এসিডি এনজিও যেটা কুমিল্লাতে, এটা আমাদের লোকেশনে তো কল্পনাই করা যায় না। আমি হয়তো দেখছেন যে একটা ক্লাব প্রতিষ্ঠা করছি, আছে ইউথ কম্পিউটার ক্লাব। এই ক্লাবে আমি এই জাতীয় সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করব, প্রথম দিকে ফ্রি, তারপরে সরকারের সাথে কাজ করার একটা চিন্তা ভাবনা আছে এই ক্লাবের থ্রুতে। তো এটা করোনার ভিতরে করা, সামনে খুব দ্রুত আশা করি এটা বড় পরিসরে যাবে। আপনারা এরকম চিন্তা করতে পারেন, করেন না কোনো ইউথ সংগঠন করেন, ইউথ ক্লাবের সাথে যুক্ত হন, ভলেন্টারি টাইপের গ্রুপে করেন, এগুলো অনেক ডিমান্ড। তো যাই হোক, আমার হেলথ কন্ডিশনও খুব একটা ভালো অবস্থায় নাই, যদিও আমার কথা শুনে হয়তো ওইভাবে বুঝতে পারছেন না। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বলেছিলাম, আমার এখানে বিদ্যুৎ নাই, ল্যাপটপেরও তেমন একটা চার্জ নাই, কত দূর হয় দেখি। রিটাচিংয়ের আপনারা যেরকম কাজ প্রথম দিকে করবেন রিটাচিং নিয়ে, সেটা পুরোপুরি বলা যায় যে কমপ্লিট হয়ে গেছে। এখন মডেল রিটাচিং যেটা আছে, যেটা হচ্ছে ওই যে গ্লো টাইপের যে ইয়া করে, এটা কয়েকদিন পরে শেখাই, এটা এখন একটু থাক। এখন হচ্ছে আজকে আমি এটা ভাবলাম যে এত জিনিস, ওই ফাংশনগুলোই আপনারা আমার মনে হয় এখনো মাথায় নিতে পারেননি সবাই, সবার কথা বলছি। ওগুলোই আগে শিখতে হবে, নিতে হবে, ওখান থেকে আরও ডেভেলপ করার অনেক জায়গা আছে। এখন আমি যদি অ্যাডভান্স লেভেলে ওগুলো দেখাই, তাহলে আগেরগুলো আবার ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকবে, কারণ এটার সাথে ওইটার অনেকটা অমিল আছে, এখানে মেনুর কাজ বেশি। তো ওইটা দেখাবো। রিটাচিংটা আমার মূল ফোকাসের জায়গা। আপনাদের রিটাচিংটাই হলো মূলত ফটোশপের যে কাজগুলো, রিটাচিংটা যদি কেউ ভালো করে শিখে, তাহলে ম্যাক্সিমাম পার্ট এই রিটাচিংয়ের ভিতরে আছে। আর একটা আছে ম্যানুপুলেশন, এটার মার্কেট ডিমান্ড আছে। তো ম্যানুপুলেশনটা হলো স্বাভাবিকের বাইরে কাল্পনিক কোনো কিছু তৈরি করা, যেমন রাস্তায় হাইওয়েতে সাঁতার কাটছে এরকম, এগুলো আপনারা পারবেন, দেখালেই পারবেন। ওই টুলস দিয়েই ব্যবহার, ওই টুলস দিয়ে কাজ, এর বাইরে কিছু না। আপনারা এখন কমার্শিয়াল কাজগুলো নিয়ে এখন অ্যামাজনের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর প্রোডাক্ট রিটাচিং আছে, ডাস্ট রিটাচিং আছে, এগুলো নিয়ে আপাতত প্রথম দিকে কাজ করেন। আজকে ইলাস্ট্রেটর নিয়ে আমি একটু কথা বলবো, ইলাস্ট্রেটরের বেসিক কিছু আলোচনা করব, আর আপনাদেরকে এটা একটু প্র্যাকটিসে দেব।
ভাইয়া আমার মনে হচ্ছে যদি আপনি ওই যে হেয়ার মাস্কিং আর এটা চিন্তা যদি মানে একটু রিভিউ করতেন, সেটা মনে হয় সবার জন্য বেটার হতো আর কি। ও, কারেক্ট আসছে। হেয়ার মাস্কিং না, আচ্ছা, হেয়ার মাস্কিং এর আর একটা জিনিস আছে, চ্যানেল মাস্কিং। তো চ্যানেল মাস্কিংটা দেখানো যায়, কিন্তু সবাই তো নাই আজকে। তো হেয়ার মাস্কিং এর কোন অংশটা যেটা সহজ, ওটা তো আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে করেছি। আর একটা ছিল মাস্ক অ্যান্ড সিলেকশন। ওই মাস্ক অ্যান্ড সিলেকশনটাকে আমি আর একবার দেখাবো। ভাই আপনি মানে আমার কাছে যেটা মনে হয় যে সবারই হেয়ার মাস্কিংটা একটু মনে হয় সমস্যা সবারই, তো এটা যদি আপনি দুইটা একটা আবার দেখা দিতেন, এটা সবাই একটু রিভিউ হতো আর কি। আচ্ছা, আমি এটা আর একবার দেখাচ্ছি তাহলে। মাস্কিং অ্যান্ড সিলেকশন দেওয়ার পরে আর একদিন দেখাবো চ্যানেল মাস্কিং। চ্যানেল দিয়ে মাস্কিং করে এটা করা যায়। আমার কাছে কিছু ইমেজ আছে, ইমেজগুলো দেখি। ওকে, এখানে এই ইমেজ যেটা দেখছি এটা আমরা পারি খুব ইজিলি। আলোটা বাড়াই। বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুতের ভোল্টেজ নাই, ফ্যানের পাখাই হচ্ছে না। আচ্ছা, এই এটা আমরা দেখি, এটা আমরা জানি যে ওই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমরা এটা করতে পারি। এখন যেটা মাস্কিং এর সিলেকশন, এটা আমি আরেকবার দেখাচ্ছি। এগুলো সব অরিজিনাল ছবি না, অরিজিনাল ছবি কোনটা এটা দেখতে হবে। এই ছবিটা নিয়ে কাজ করি। এটা রেজুলেশন কেমন? ওহো, রেজুলেশন তো খুবই খারাপ। আহ, এটা দেখানো যায়। এই ছবিটা বেশ বড়, এরকম একটু বড় ছবি নিলে আবার একটু সমস্যা আছে। তো এই ছবিটা আমরা যেটা করবো, শুধু আমার এই অংশটুকু কেটে নেব, না হলে আমার ল্যাপটপ টানতে পারবে না। বেশ হাই রেজলিউশনের ছবি, যেহেতু এইটুকু আমাদের দরকার, আমি এইটুকু কেটে নিচ্ছি। এখন দেখেন এর যে হেয়ারগুলো আছে, এই হেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম ধরার চেষ্টা করব। এই হেয়ার মাস্কিংয়ের অনেক পার্ট আছে, এটা যদি দেখাতে যায় অন্তত 5-7 রকমের সিস্টেম আছে। এই যে চ্যানেল দেখছেন, এই চ্যানেল দিয়ে আমরা মাস্কিং করতে পারি। এটা মাস্কিং করার জন্য দেখতে হয় যে কোনটাতে ভালো ফুটে উঠছে। আচ্ছা, ব্লু, আচ্ছা ব্লুতে হচ্ছে। এটা আমি দেখাবো আপনাদের এই চ্যানেল মাস্কিং সামনে। তারপরে একটু বলে রাখি, একটু হিন্টস দিয়ে রাখি, আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। দেখেন, আমরা যখন নর্মাল লেয়ারে আছি তখন আহ, এই সবগুলো কিন্তু কালার কাজ করে একটা ফটোতে। এই সবগুলো কালার দিয়ে আপনার এই ইমেজটা তৈরি। তো আর জিবির ভিতরে কি কি কালার আছে? রেড, গ্রিন, ব্লু, দেখেন 3টা কালার আছে। এই 3টা কালার দিয়ে মূলত এই আর জিবিটা তৈরি। আমি দেখেন যদি একটা তুলে দিই তাহলে আর জিবি এখান থেকে চলে যাবে, আবার আর জিবি দিলে সবগুলো চলে আসছে। তো
এই তিনটা কালার দিয়ে ডিসপ্লেতে যত কিছু দেখেন, এই কালারটা থেকে শুরু করে যত কালার আছে এই ছবিটাতে, সব কালার এই RGB মানে রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটা দিয়েই তৈরি। ডিসপ্লে, দুনিয়ার যত ডিসপ্লে আছে সব এই তিনটা কালারের বাইরে নাই, তিনটা কালারের ভেতরে। প্রিন্টিং কালারটা আলাদা, প্রিন্টিংয়ের ব্যাপারটা আলাদা, CMYK ওটা কাজ করে, চারটা কালার কাজ করে ফোনে। তো এখন আমরা এইটার জন্য যেটা করতে পারি যে প্রাথমিকভাবে আমাদেরকে একটা সিলেকশন করে নিতে হবে। তো কুইক সিলেকশন টুল দিয়ে যতদূর পর্যন্ত নেওয়া যায় এটা দেখেন, আমরা এই শরীরের অংশগুলো নিয়ে নেব, বা শরীরের অংশগুলো আমরা অন্যভাবে সিলেক্ট করতে পারি। মাইনাস চেপে আমি এটা কাজ করছি। খুব যে কিনারা পর্যন্ত আসতে হবে ব্যাপারটা এরকম না, জাস্ট একটা মোটামুটি লেভেলে সিলেকশন দরকার। আমি যেভাবে সিলেকশন করেছি এটুকুই যথেষ্ট। আমি এই অংশটাও নিচ্ছি না, কারণ কি এটার হচ্ছে নিচে ব্যাকগ্রাউন্ড আছে। যদি মনে করে একটু ভিতরে এটা নিয়ে নেব তাও নেওয়া যায়। ওকে, সিলেকশনটা এরকম হওয়া চাই। এই অংশ আরো ভিতরে নিতে হবে আপনার। এগুলো খুব অ্যাকুরেট করা মুশকিল এই ড্রেস। আচ্ছা, সুন্দর হয়েছে সিলেকশনটা। আমি সারাটা ভিতরে ঢুকাই দেবো। আমরা যদি এই অংশটা সিলেক্ট করে নিই তাহলে একটু বিপত্তি ঘটবে, এটা যে ওই মাস্কিংটা ভালো কাজ করবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি পাস করে দিচ্ছি। আচ্ছা, উম, বুঝনি। এই অংশগুলো যদি বাদ করে নিই তাহলে কেমন হয় স্যার? আহ, না, পাত করার দরকার হয় না। কেন দরকার হয় না আমি একটু পরে বলছি আপনাদের। এটা ওই অপশনে যায়। এটা আমি আপনার সর্বোচ্চ যেভাবে ভালো হয় সেভাবে দেখাচ্ছি। এই অংশগুলো তো ধরবো আমরা। এখন ধরা অংশগুলো যদি আমরা এর ভিতরে নিয়ে নিই তাহলে যেটা হবে যে কাজটা পারফেক্ট হবে না। আমরা তো এই অংশগুলো ধরার জন্য তো সিলেকশনটা করছি। তাহলে যে অংশটুকু আমার ধরা প্রয়োজন, মানে জাস্ট একটা থিওরি, যে অংশটুকু আমি ধরবো সে অংশটুকু আমি নিব না, এই হলো বিষয়।
আর চুল তো 100-100 হেয়ার তো 100-100 নেওয়া যাবে না, 80%, 70% হলো যথেষ্ট। এমনকি চুল তৈরিও করা যায়, এক জায়গায় চুল নিয়ে আরেক জায়গায় তৈরি করা যায়, বা ব্রাশ, চুলের মতো ব্রাশ আছে, ব্রাশগুলো নিয়ে আমরা করতে পারি। তো তারপরে আমরা যেটা করব এখন, সিলেকশনে যাব। সিলেকশনে গিয়ে আমরা দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্কিং, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি অলরেডি। আপনার মাইক্রোফোনটা অফ হয়ে আছে। আচ্ছা আচ্ছা, গেছে। হ্যাঁ, হ্যালো, না না, গেছে কি? আর এটা একটা কাজ করলেন, আমি আচ্ছা, আমরা আমার কথা তো এবার শোনা যাচ্ছে? আমার একটা কল আসছিল। দেখেন, আহ, এখন বিষয়টা আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমাদের দেখতে হবে যে একটা ছবির ভিতরে ঢুকতে হবে। কাজগুলো তো নির্দিষ্ট ওয়েতে না, আপনার যেভাবে একটা ছবির ক্ষেত্রে একরকম আর একটা ছবির ক্ষেত্রে আর এক রকম হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আচ্ছা, তুলেন। ওকে, তো এই ছবিটার ক্ষেত্রে আমার কি হবে এটা আমাকে দেখতে হবে, এবং আজকে আমি ডিটেলসে আলোচনা করবো যে কোনটা কি জন্য তৈরি করা, এই অপশনগুলো। এখন আমরা আগের ফটোশপে যদি যাই, দেখবো যে এর সিলেকশন অ্যান্ড মাস্কিংয়ে এই অপশনটা ছিল না। এর যে বিবর্তন, কেন এই অপশনটা আসলো, কি চেঞ্জ হলো, আগে রিফাইন এজ নামে একটা অপশন ছিল। তো বিবর্তনগুলো জানলে কি হয়, কাজের ক্ষেত্রে খুবই সুবিধা হয়, গবেষণার ব্যাপারে খুব সুবিধা হয় যে এই জিনিসটা কেন আসলো, যে আগে রিফাইন এজ ছিল, কেন সিলেকশন আর মাস্কের ভিতরে এটা নিয়ে গেল ফটোশপ। এবার ইউটিউবে এরকম সার্চ দিবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিফাইন এজ এন্ড সিলেক্ট এন্ড মাস্কিং, এটা বলে সার্চ দিবেন, দেখবেন যে ওর যে বিবর্তন, ওর যে বিষয়গুলো এগুলো চলে আসবে। তো আমি যতটুকু সম্ভব ওই দেখাই বিবর্তনটা আর কি। এখন একসাথে তো দুইটা ওপেন করতে পারছি না, তাহলে দেখানো যেত। যে রিফাইন এজের সাথে এটার পার্থক্যটা কোন জায়গায়। তো দেখেন, আমাদের ডান পাশে যে ব্যাপারটা আছে যে ভিউ, এর বিভিন্ন মোড আছে। এখন মোডগুলো আমরা এই জন্য নেই যাতে বোঝা যায় যে আমার এই কাজটা আমি যে ব্ল্যাক মোড নিলাম,
আচ্ছা, ব্ল্যাক মোড নেওয়ার পরে যখন ট্রান্সপারেন্সি আমি 100% করে দেব, ট্রান্সপারেন্সি অপাসিটি ব্যাপারটা তো আমরা বলছি যে অপাসিটিটা কি। তো দেখেন যখন আমি অপাসিটি বাড়ালাম, এর পিছনে যেটা আছে এটা আমার ধরতে হবে। এটা তো আছে, আমি তোকে সিলেক্ট করে দিয়েছি যে তোমার এর ভিতরে কোনো কাজ নাই, ওকে বলে দিয়েছি আমি ফটোশপকে যে দেখো আমার যেটুকু আছে এটুকু তো আমার আছে, তুমি এর বাইরে যে অংশগুলো আছে এগুলো তোমাকে দিতে হবে, তাকে অর্ডার করছি আমি। তো এই ক্ষেত্রে রেডিয়াস যেটা, এটা ফেজারের মতো কাজ করে। যে রেডিয়াসটা দেখেন, আমি যখন রেডিয়াস 100% করে দিচ্ছি, রেডিয়াস পুরো যখন দিয়ে দিচ্ছি 250 পিক্সেল, তো রেডিয়াস তোমার এত প্রয়োজন নাই। রেডিয়াসটা হলো আমার রাগভাগ 40-40-এর ভিতর রাখতে পারি এই ইমেজের ক্ষেত্রে। দেখেন রেডিয়াস বাড়ালে কি হচ্ছে, এর যে পুরো ইয়াটা আমি যদি রেডিয়াস বাড়াই, যদি এখন এই করি, ব্রাশ করি, তাহলে সমস্যা আছে। এই চুলটা আর এই হেয়ারটা আর আপনার হলো অরিজিনাল ইয়াতে থাকবে না, কালারে থাকবে না। তো রেডিয়াসটা নেওয়া হয় এই জন্য যে যখন আমি স্মার্ট রেডিয়াস দিয়ে দেবো, এটা ওদের যে এআই সিস্টেম আছে সেটা অনুযায়ী কাজ করবে। তো রেডিয়াস এই অবস্থায় রাখতে হবে যাতে এই চুলের উপরে যে একটা টাইপের জিনিস থাকে, এটা জুম করা যাবে কি, এটা জুমের কোনো সিস্টেম নাই। আচ্ছা দেখেন এই যে চুলের যে এই অংশগুলো দেখেন, যখন আমি রেডিয়াসটা বাড়াই দিচ্ছি তখন ও কি করছে যে পুরো এই ব্যাপারটা ও নিয়ে চলে আসছে। আমার তো এত দরকার হবে না, আমার দরকার হবে হচ্ছে এই টাইপের আমার রেডিয়াস লাগবে, যাতে আমি এই অংশগুলো ধরলে সে অটোমেটিক একটা সিস্টেমে যাতে নিয়ে নিতে পারে। ওকে, আর একটু এরকম 20-40-এর ভিতরে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, স্মার্ট রেডিয়াস দিয়ে দেবো, তাহলে স্মার্ট রেডিয়াস দিলে অটোমেটিক ওয়েতে কাজ করবে। এরপরে দেখেন এই অংশটা আমরা হাইড করে দিলাম, এটাকে এক্সপ্যান্ড বলে, এক্সপ্যান্ড করে দিলাম, এটাও এক্সপ্যান্ড করলাম। স্মুথ, আমি কতটুকু স্মুথ চাই, স্মুথ দেখতে হলে আমি একটু জুম করে দেখাই। কোথায় ক্লিক লাগলো, আচ্ছা এটা স্মুথটা কেমন হবে, স্মুথটা ওভারঅল বেশি দেওয়া উচিত, যে স্মুথ যাতে হয় জিনিসটা। আমি 70 দিলাম। ফেদার খুব বেশি দেওয়ার দরকার নাই। ফেদার মানে তো আমরা বুঝি যে ওইটা অটোমেটিক নেবে। আচ্ছা, এই যে ফেদার দিলে এই ঘটনা ঘটবে, 0 ফেদার দিলে। আর ফেদারটা যখন বাড়াবো আস্তে আস্তে, এই লেভেলে আছে। ওকে, আমি ফেদারটা এই লেভেলে রাখতে চাচ্ছি, যে তুমি ওকে বলছি, আমি ফটোশপকে বলছি যে তুমি এই অবস্থায় আমার এটা রাখো। কন্ট্রাস্ট যেটা, এটা একটু বাড়াই দেখি কি ঘটে। কন্ট্রাস্টটা আমরা বুঝি যে ওই টেলিভিশনে দেখবে না, এখন রঙিন টেলিভিশনে দেখায় যে এটার উজ্জ্বলতা, কালার যে একটা ব্যালেন্স আছে, এটা কি টাইপের হবে, গাঢ় হবে খুবই, না একটু টাইপের হবে। তো কন্ট্রাস্ট একবার এরকমই রাখি। ওকে, এটা 100% করে দিয়ে দেখি এটা কি হয়। আচ্ছা, আউটপুট সিস্টেমটা যে ডিসকন্টিনিউয়াস কালার, এটা 100% রাখবো। আর আমি যদি নতুন একটা লেয়ারে চাই, অথবা ওই লেয়ারের উপরে মাস্কিং চাই, তা হতে পারে। তো আমি একটা নতুন একটা লেয়ার চাচ্ছি। আচ্ছা, সব ওকে আছে। এখন যেটা করতে হবে যে আমাকে এই চুলগুলো ধরতে হবে। এই 3টা ফাংশন অলরেডি ওকে হয়ে গেছে। এখন আমরা চুল ধরবো হচ্ছে, এটা এর হলো রিফাইনেজ ব্রাশ টুল। এখন এই ব্রাশটাকে একটু বড় করে নিই। ওকে,
এখন আমরা একটু ব্রাশ করব। দেখেন ব্রাশ করলে হচ্ছে কি কন্ট্রাস্ট খুব বেশি হয়ে গেছে, কন্ট্রাস্ট একটু কমাই দিতে হবে। একটু কমাই দিই, স্মুথনেসটা 100% করে দিই। এখন দেখবো যে কোন লেভেলে নিলে আমার এটা ভালো হয়, বেস্ট একটা প্র্যাকটিস করার জন্য। এটা বেশ ভারী আর কি। ওকে, তাহলে কি ঘটলো দেখেন এবার, সমস্যাটা কোন জায়গায় হলো দেখেন। যখন আমি এর যে কন্ট্রাস্ট আমি যখন কমাই দিলাম, তখন একটা বিপত্তি ঘটলো। কন্ট্রাস্ট কমালে এই সমস্যাটা হবে। আর যেটা সুইফটেজ, এটা সবসময় 100%ই করে রাখবে। এটা তাহলে একবারে কিনারা পর্যন্ত ও ধরবে। স্মুথনেস 100% রাখবেন। এখন বাকিটা আমরা আবার করে দেখে রাখবো। এই যে চুলগুলো কিন্তু চলে আসছে, এখন দেখছেন কিনা খেয়াল করে। আমরা যে অংশটা ধরেছিলাম ওইটা তো ছিলই, বাকি চুলগুলো এখন আমরা ধরে নিচ্ছি। এটা আমি একটা জিনিস আবারও বলছি, এক এক ইমেজের ক্ষেত্রে কিন্তু এক এক ফর্মুলা কাজ করতে হবে। আপনার যেটা এখন দেখাচ্ছে ওইটাই যে পাকাপোক্ত, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম না। তাই খুব প্র্যাকটিস করতে হবে এরকম ইমেজ নিয়ে। বিদ্যুতের কি হলো? ওকে, মোটামুটি কাজ শেষ। আর একবার একটু ধরে নিই সবগুলো একটু বাইরে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ওকে করে দেখি যে কতটুকু কাজ হলো। আচ্ছা, এখনো কাজ চলছে। ওকে, কন্ট্রাস্ট আর একটু বাড়াতে হতো। এখন হবে না। তো দেখেন এই ছবিটা একবারে খুব একটা পারফেক্ট হয়নি। যেটা হওয়া উচিত ছিল, এটা একটু অন্য সিস্টেমে করব, ঠিক আছে। কিন্তু এই অংশগুলো ঠিক হয়নি। এগুলো ফেদার কন্ট্রাস্ট আর একটু বাড়ায় দিতে হতো। এই অংশটা মোটামুটি হয়েছে। তো তারপরে যেটা করতে হয়, আমরা একটু ইরেজ করে নিতে হবে। আমি আরও একবার দেখাবো আপনাদের এটা। কারো পক্ষে বলা সম্ভব না যে এটা পারফেক্ট একবার কোন জায়গায় হবে। যেমন আমরা অনেক টিউটোরিয়ালে দেখি, ওরা কিন্তু অনেকবার চেষ্টা করে করে লাস্টে যেটা মেলে ওইটা দেখায়। কাজটা কিন্তু মোটেও এত সহজ না। আচ্ছা, এর হার্ডনেস হলো 0 করতে হবে। হার্ডনেস 100% করা যাবে না, 0 করে দিতে হবে।
ওকে, এখন কোন একটা ইমেজের উপরে বসালে মোটামুটি লেভেলে হবে। আমরা আর একটা সিস্টেম ইউজ করব, যদি এরকম হয়ে যায় নর্মাল কাজ, তাহলে আমরা জানি যে আর একটা টুলস আমাদের জানা আছে। এটার নিচে একটা লেয়ার নেব, লেয়ার নিয়ে সেটা দিয়ে দিলাম। তারপরে কি করবো, যেটা মার্জ করে নেব। মার্জ করে এখন আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ইউজ করব। কালার নিয়ে নিলাম। আচ্ছা, ডিসকাউন্টে চেঞ্জ করতে হবে। টলারেন্স পরিবর্তন, সার্কেল 1। আচ্ছা, এটা 75-এর ভিতরে রাখতে হবে। এখন আমরা যেটা করব, যে যদি এরকম কেস হয়ে যায় ইনকেস আর আমার ফেরত যাওয়ার মতো কোনো সুযোগ না থাকে, তাহলে আমাকে বাকি অংশগুলো এইভাবে ধরে নিতে হবে। ওকে, বাকিগুলো আমরা ইয়ে করে পেন টুল দিয়ে কেটে নেব। অন্তত এই কাজটা 3 বা 4 বার করা লাগবে এই ইমেজটার ক্ষেত্রে। সিলেকশনের মাস 3-4 বার করে দেখা লাগবে যে কোন পজিশনে ভালো নেয়, খুবই হাই কোয়ালিটি দিতে গেলে। আর যদি নর্মাল কোয়ালিটি যে দেখছেন যদি এরকম হয়ে যায় যে আমার আর সময় নেই ফেরত যাওয়ার, তাহলে এভাবে করে দিতে হবে। এটা বাজেটের উপর ডিপেন্ড করে। একটা ইমেজে যদি $20 বাজেট দেয় তাহলে তো অনেক সময় নেই করবো। যদি $2-5 দেয় তাহলে কি আর এত টাইম দেওয়া যায়, ব্যাপারটা এরকম। তবে আপনাদের প্রথম যেহেতু কাজ, আপনারা কোয়ালিটির দিকে খুব মনোযোগ দেবেন। ওখানে ফেদার, কন্ট্রাস্ট এগুলো আরও একটু সমন্বয় করা লাগতো। ফাংশন কিন্তু খুব বেশি কিছু না, ওইটার ভিতরেই সব কিছু আছে, শুধু আপনাকে কাজে লাগাতে হবে ওইটা। এখন আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি পিছনে।
আচ্ছা, এই জাতীয় ব্যাকগ্রাউন্ড দিলে আর একটা সমস্যা এইটাই, মানে এখানে কাজের অনেক ভুল আছে কাজে। কোনো এক জায়গায় হয়তো ফেদার টেদার বা বেশি নিয়ে ফেলছিলাম, তারপর ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, এই কালারটা হচ্ছে খুবই কালার, এখন যদি আমরা তুলে দিই তাহলে মোটামুটি দেখেন বেশ ভালো এখন হচ্ছে। তো যদি খুব কম বাজেটের কাজ হয় তাহলে এরকমভাবে দেওয়া যায়, যদি বেশি বাজেটের হয় এটা অন্তত 5-3 বার দেখতে হবে যে আমার কোন ফাংশনগুলো ঠিক করলে আরও ভালো হবে। তো এই ছবিগুলো নর্মালি কোনো একটা ব্যাকগ্রাউন্ডের পিছনে বসে, দেখি ব্যাকগ্রাউন্ড আছে কিনা। আচ্ছা, এটা ঢেকে যাবে। এই জাতীয় ব্যাকগ্রাউন্ড বা কোনো একটা সিনারির পিছনে এগুলো বসায় তারা এই ছবিগুলো নিয়ে। তো সলিড কালার উপরে বসালে এটা ভালো দেখায় না, যখন এরকম একটা কালার উপরে বসাবেন আপনি। এখন দেখেন আগের মতো দেখাবে না। আরও যদি কোনো সিনারি থাকে প্রাকৃতিক, একটার উপর আরেকটা বসায় দেখি। কাজটা আরও সূক্ষ্ম করার জন্য আমাদের অনেকবার ট্রাই করতে হবে যে এর কোন সেটিংগুলো এতে আরও অপশন দিতে ভালো নেবে, কোন একটা জায়গায় কমাতে হবে, বাড়াতে হবে, দেখতে হবে আবার। এরকম কিছু তো নাই, এটা দেখি। আচ্ছা, ওকে। এই এই জাতীয় আপনার কোনো একটা সিনারিতে তারা বসাতে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সলিড কালারের উপর দিলে কাজটা বেশ জটিল হয়ে যায়, আরও বেশ কয়েকবার ট্রাই করে করা লাগে। তো এই হেয়ার মাস্কিং এর এই হলো ফাংশন, আরেকবার করে দেখবো নাকি, কাজটা তো মনের মতো হইলো না। বিষয়টাকে বুঝতে পারলেন আপনারা ফাংশনগুলা? রিফাইনের জায়গাটা কি আরেকবার দেখানো যায়? আচ্ছা, আরেকবার দেখায়, কাজটা আমার নিজেরই পছন্দ হয় না। 60% হয়েছে, এটাকে 80% আনতে হবে।
আচ্ছা, ছবির কাহিনীটাকে বুঝেনি। এই ছবিটা ধরা এই জন্য মুশকিল হচ্ছে, এটা কালারটা বেশ জটিল, চুলের কালারের সাথে এই কালারটা মিল আছে। তো কোয়ালিটি খারাপ। এই ছবিটা হচ্ছে কাজ করা ছবি, এটা নিয়ে কাজ করলে এটা ভালো হয় না। উম, এটা আরেকবার করি। আচ্ছা, ছবিটা আমি আগে আপনাদের দিই, আপনারাও চেষ্টা করেন, দেখি কাঠটা কত ভালো হয়। খুবই গরম লাগছে, ফ্যান চলছে না। আচ্ছা, ছবিটা ডাউনলোড দিয়ে আমি একবার চেষ্টা করি, আপনারা আরেকবার চেষ্টা করেন, ফাংশন ঠিকই আমার। বিদ্যুতের অবস্থা। ভাইয়া কি হেয়ার রিমুভ করতে গেছে এখন? আর কথা বলতে ধরে আচ্ছা, ফাতেমাতুজ জোহরা, আপনি বলছিলেন কিছু? না ভাইয়া, আমি বলতেছিলাম কি এখন কি আমরা হেয়ার রিমুভ করবো?
হ্যাঁ হ্যাঁ, এটা করেন। আমি তো একবার করলাম, পারফেক্ট হয়নি, এই 60% মতো হয়েছে। 80%-এ নেন, ফাংশন ওগুলোই 2 বার 3 বার চেষ্টা করেন। মানে বিদ্যুৎ নাই, খুব ইয়া লাগছে আর কি আমার। ল্যাপটপেরও চার্জ 80%। ইয়া আরিফ, ইয়া আরিফ, আরিফ। কি হয়েছে? শরীরে নড়ে গেলেন? ছেলে বেশ ফুকিয়ে যাচ্ছে। আমি তো এক সপ্তাহ ধরে সকালে নাগাদের তোদের নয়, ঠিক আছে তো? আমরা তো আচ্ছা, আর একটা বুদ্ধি দেখায় আপনাদের, মনে পড়ছে একটা জিনিস। আমরা এই মোডটা চেঞ্জ করবো, এটা দেখেন একটু। এই এই ছবিটার ক্ষেত্রে একটা মোড চেঞ্জ করা লাগবে, নর্মাল হইতে হবে না। খুব দ্রুত করি। ওকে, শুধু এই অংশটা দেখায়, দেখেন। এটা করতে হবে সিলেকশন অ্যান্ড মাস্ক। এটা আমরা যে মোড নিয়েছিলাম ব্ল্যাক থেকে ট্রান্সপারেন্সি নেই, ওভারলে অন লেয়ার নেই, এটা নিয়ে একটু দেখি। এই লেয়ারগুলো একটু ট্রাই করতে হবে। এরপরে আমরা যেটা করব, দেখেন রেডিয়াস তো নাই, রেডিয়াস নিয়ে দেখব। এখানে খুব সুন্দর একটা জিনিস আছে, দেখায় আপনাদের। দেখেন, খুব সুন্দর একটা ওয়ে আছে, এটা আমার স্মরণে আসলো। দেখেন, আমরা এখন এই রেডিয়াসটা নিয়ে দেখব, স্মার্ট রেডিয়াস দিয়ে দিই।
যে এর চুলের অংশগুলো যে ভুলটা হয়েছিল, রেডিয়াস আমরা হয়তো খুব বেশি নিয়ে নিয়েছিলাম। রেডিয়াস একটু কমাই দিই। আচ্ছা, একবার কমাই দিলে কি হবে? আচ্ছা, আচ্ছা এবার ঠিক আছে। দেখেন এই রেডিয়াস বেশি নেওয়া হয়ে গেছে, এই যে অংশগুলো, কি অবস্থা, এই এই অংশগুলো এখন ঠিক আছে। বাকি 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 ফাংশনগুলো অ্যাপ্লাই করেন। আচ্ছা, স্মুথ হচ্ছে, এটার ক্ষেত্রে কমাই দিয়ে দেখি। কন্ট্রাস্ট একটু বলে দিয়েছি। Perfect. Zero contrast. This continuous color. ওকে, এবার পারফেক্ট আছে। দেখেন এই সেটিংটা দেখেন, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এটার রেডিয়াস 40-এর ভিতরে রাখেন আর স্মুথ কমাই দেন। কারণ এই হয়েছে কি, এই এই পিকচারটাতে যে ঝামেলাটা হয়েছে সেটা হলে চুলের যে ইয়াটা কালার আর ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। তো এখন ঠিক আছে, এই যে অংশটা সুন্দর ধরতে পাবে। কন্ট্রাস্ট ওই 20 থেকে 25-এর ভিতরে রাখেন। শিফট এজ হচ্ছে একবারে 0 করে দেন, যাতে ওই পিছনের যে কালার ওইটা যাতে না করতে পারে। আর আউটপুট হচ্ছে ডিসকন্টিনিউয়াস কালার, কন্টামিনেট কালার, এটা অন করে দেবেন, কিন্তু এটা অফ থাকবে। তাহলে আরেকবার দেখেন,
এটা হচ্ছে 40-এর ভিতরে রাখেন, স্মার্ট রেডে চালু করে দেবেন, আর স্মুথ জিরো করে দেন, ফেদার জিরো করেন। ফেদার এখানে তেমন একটা দরকার হবে না, একটু ফেদার দিলে দেওয়া যায় না, আরও কাজটা খারাপ হয়ে যাচ্ছে। ফেদার দিলে ফেদারও জিরো করে দেন। কন্ট্রাক্ট ওকে 30-এর ভিতরে রাখা যায়। এখন হচ্ছে একটু ব্রাশ করলে কাজটা ওকে হবে এই ফাংশন রেখে। আরে অবস্থা এলো, যেমন তেমন কম্পিউটার এটা টানতেই পারবে না। হ্যাঁ, এটা ঠিক আছে। এই ফাংশনটা এই সিস্টেমটা ইমেজের ক্ষেত্রে খাটবে অনেকটাই। এলো আপনার খুবই ধৈর্যের কাজ, তাড়াহুড়ো তো করাই যাবে না। একটা ছবি নিয়ে আপনার এরকম হতে পারে যে 1 ঘন্টা সময় লাগতে পারে, কারণ বাজেট ভালো এই সব কাজের। মিনিমাম $10 চার্জ করা যাবে, $5 তো সর্বনিম্ন। ওকে, এবার কাজ হয়েছে মোটামুটি। এবার সুন্দর হয়েছে কাজটা। আপনারা করেন এই, যাতে আরো যদি মনে করেন যে আরো কমাবো বাড়াবো আরো ভালো হয়, 3-4টা করেন এটারে, তাহলে এর পুরো ফাংশনটা আপনার চলে আসবে, নখদর্পণে চলে আসবে। মোড চেঞ্জ করে দেখেন, পারফেক্ট হয়েছে এবার। ওকে, এখন আমরা ওকে করে দিলে এর পেছনে একটা কালার এখন দিয়ে দিতে পারি। অবশ্যই একটু ব্লু জাতীয় কালার আমরা দিয়ে দেখব। ওকে, নাইস ওয়ার্ক। এখন হালকা ব্রাশ টুল দিয়ে ব্রাশ করব ভিতরে করে, বাস। ওকে, ঠিক আছে। করেন আপনারা, আমি একটু বিরতি নিচ্ছি 15 মিনিট মতো। 45-এর দিকে আসছে আপনাদের সাথে। 2-3টা করবেন, একটা করবেন না, 2টা বা 3টা করবেন, দেখবেন কোনটা ভালো হয়। আচ্ছা, আমরা একসাথে এসে একটু দেখি। সোলাইমান খান, আপনি আরও 2টা মডিউল দাঁড় করান, দেখেন কোনটা ভালো হয়, কোন অনুপাতগুলো নিলে ভালো হবে।
अरे আমি প্রেজেন্ট তো আমি প্রেজেন্ট করে দেব প্রেজেন্ট আমি সাথে বলতে আপনি আর কোনো ডিমান্ড রাখেন না নন আরে তারা দিতে পুরো পূর্ণ সিস্টেম এই দেবো দেবে লোগো টাইম ইয়া পুরস্কার করা আসে না এখন সেদিন থেকে আমরা বের করবো শুরু করে আমরা থাকে থাকা লাগে পুরস্কার করতে না লাগে আমি তো দেখতাম একটা দিন আমি ফ্রেন্ড আট দিন পরে দেবো আপনার জেসি এর দিয়ে হ্যাঁ হ্যাঁ এক্সট্রা কোনো লাল লাল ও সাদা আছে হোয়াইট নিয়ে গেছে আমার তো মানে বাল নষ্ট হয়েছে না সাদা ক্লাস চলছে ইয়া ক্লাসিক মানে বহুত ভাষা আগে ক্লাস চলছে তো মাছ না ভালো আছে যা
আচ্ছা, আমরা একটু দেখি কে কিভাবে করলেন। কে কে করলেন এটা একটু দেখি। ভাই আর আমি করেছি। আচ্ছা দেখি। স্যার আমার আম্মু অনেক অসুস্থ, আমি আজকে ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার আম্মুর সুস্থতা কামনা করি। আরো জুম করে। আচ্ছা হয়েছে, বেশ ভালোই হয়েছে। ভাই এখানে আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যখন আম, এখান থেকে যখন আমরা সিলেটের মার্কসটা নিব, নেওয়ার পরে এই যে এগুলা আমরা মূলত মানে কিভাবে ইয়ে করব? যেমন আপনি এখানে দেখাই দিচ্ছেন দেখে আমরা হয়তো ওই মেজারমেন্ট আমরা করতে পারছি না। এখন আচ্ছা, এগুলোর দেখেন একটা আমি- স্পেসিফিক কাজটা বলে দিতেন তাহলে বেটার হতে পারত। আচ্ছা আমি একটু জিনিসটা টেকনিক্যালি শিখাচ্ছি। মেজারমেন্টটা আমি প্রথমে হয়তো করে নিতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখালাম যে একটা ভুল কাজ করলে কি অবস্থা হয়। তো এই মেজারমেন্টটা তখনই আসে যখন আপনি অনেকগুলো ফটো নিয়ে কাজ করবেন। কালকে সারাদিন এরকম 5টা ফটো নিয়ে কাজ করেন, দেখবেন আপনার স্কিল চেঞ্জ হয়ে যাবে। তো মেজারমেন্ট এটা তো একটা স্কেল, মানে স্কেলটা দিয়ে আপনি কিভাবে মাপবেন এটা একটা কিন্তু খুবই বিষয়। আমি আগে দেখেন একভাবে নিলাম, পরে আর একভাবে নিলাম, বেটার হলো। এটাকে আরও বেটার করা যাবে। ওইটা আবার দেখাবো, কালকে আবার দেখাবো। এটার মুড চেঞ্জ করে আরও বেটার করা যায়। তো আজকে এই যে বিদ্যুৎ ছিল না, গরমের ভিতরে একদম ক্লাসে আসছিল না, মনে আসছিল না। তো ব্যাপারটা হলো যে এই হেয়ার মাস্কিং কাজটা খুবই কমপ্লেক্স। এর অনেকগুলো শাখা পোশাখা আছে। কালকে দেখবেন যে আপনাদের হয়তো এটা চ্যানেল মাস্কিং দেখাবো। এখন আপনারা হয়তো বলতে পারেন যে স্যার প্রথমে কেন দেখাননি। আর প্রথমে যদি এতগুলো জিনিস দেখাই দিই তাহলে যেটা দেখে ভয় পাবেন। এখন যতই দেখায় আপনাদের টুলস মুখস্থ, চ্যানেল কি আজকে তাও দেখালাম যে চ্যানেল জিনিসটা তো এর আগে দেখানো হয়নি, আজকে দেখে নিলেন, তাহলে এরপরে দেখাতে গেলে সমস্যা হবে না। এই হেয়ার মাস্কিং নিয়ে আপনি 2টা গিগ অনায়াসে দিতে পারবেন এবং এটার খুবই ভালো চাহিদা কাজে। শুধু রিটাচিং আর হেয়ার মাস্কিং এই 2টার কাজ নিয়ে যদি ফটো এডিটিং শুরু করেন, খুব ভালো চাহিদা আছে এটা। এখন আমার আজকে ইলাস্ট্রেটর নিয়ে একটু কথা বলার ইচ্ছা ছিল, তো আজকে থাক, এই পর্যন্ত থাক। একটা জিনিস দেখায় আপনাদের, নতুন একটা জিনিস দেখায়। স্যার আমি করছি। আবু সাইদ নয়ন, আপনি আমাকে পাঠাইনি, এতে মেসেঞ্জারে পাঠাই দেন। সোলাইমান খান, আপনি দেখাবেন? আপনি তো বললেন মনে হয় দেখাবো। স্যার আমি অন ব্ল্যাকে করছি কিন্তু ট্রান্সপারেন্টটা পারিনি। ওটা করলে দেখে যে ফুল বডি আসবে। আপনার অনেকবার চেষ্টা করতে হবে। এক ইমেজে এক মেজারমেন্ট আসবে। মেজারমেন্ট হচ্ছে নির্দিষ্ট না, তবে নির্দিষ্ট হলো। যেমন স্মুথনেস আমি 0 করে দিলাম, কেন 0 করলাম? ওটার ব্যাকগ্রাউন্ড ছিল সলিড কালারের, এই জন্য স্মুথনেস 0 করে দিলাম। 0 করে পসিবল। রেডিয়াস প্রথমে বেশি নিয়েছিলাম, হলো না। এটা ওই প্রথম যে মেজারমেন্ট নিয়েছিলাম এটা নর্মালি আমি নিই, ওইভাবেই নিই, কিন্তু দেখলাম যে এই ইমেজে খাটছে না ব্যাপারটা। এক ইমেজে এক আসে, এটা দেখে বুঝতে হবে যে আপনার আচ্ছা একটা জিনিস দেখে, সোশ্যাল মিডিয়ার একটা জিনিস দেখাবো আমি। আচ্ছা রাজেন্দ্র ভাই কিন্তু খুবই অ্যাক্টিভ, আপনাদেরকে এক হচ্ছে আমি আমার কিছু ব্যক্তিগত কারণে আপনাদের দিকে মনোযোগটা কম হয়ে যাচ্ছে। তো দেখেন
রাজেন্দ্র ভাই এগুলো সব দেখিয়েছে আপনাদের এই পেজ বিষয়ে। তো এই পেজটার একটা গল্প বলি। এই পেজটা আমি প্রথম থেকে একজনের হয়ে ম্যাঙ্গো সেল করার জন্য করেছিলাম, এই দুইটায়। তো দেখুন এই মৌসুমে আমরা বেশ ভালো লাইক তুলে নিয়েছি। আমি যদিও সেল করিনি, মেসেজ দেখালে বুঝতে পারবেন, ইচ্ছা ছিল করার, করিনি। একজন আমাকে করেছিল, ও সব কিছু করতো, আমি শুধু ইন্টারনেট পেজ তৈরি করে দিতাম, তো করিনি এটা পরে আর। তো কারণ এমনিতে এই কাজে সময় দেওয়া যায় না। এখন এই যে লাইকগুলো পেয়েছি, একটা দারুণ একটা জিনিস আপনাদের শেয়ার করি, যে আমি একবার কোন একটা ইম্পর্টেন্ট চ্যানেলে এই ফেসবুকের পেজে লাইক দিয়ে রাখি, সেটা আমার কাজের সাথে রিলেভেন্ট ছিল। কিছুদিন পরে দেখি নোটিফিকেশন এখানে দেখাচ্ছে যে ইউজার নেম হ্যাজ চেঞ্জড, এরকম একটা নোটিফিকেশন দেখাচ্ছে। আমি বলছি যে চেঞ্জ হয়ে গেল, নামই চেঞ্জ করলো পেজে। তো পেজে ঢুকে দেখেছি উইডিং। এখন ধরেন এটা আমি যদি চেঞ্জ করে দিই, যেই মৌসুম আসে দেখেন এটাতে কত লাইক চলে আসছে। এই লাইকগুলোতে একটা পেজ, কিন্তু এখন আমি যদি নাম চেঞ্জ করে দিই তাহলে পেজ হয়ে গেল, প্রতিষ্ঠিত পেজ হয়ে গেল। তো এই স্ট্র্যাটেজিটা আমিও একটু ফলো করলাম, বেশ ছবি টবি দিয়েছিলাম। আমার বাড়ি যেহেতু আমের রাজ্যে, তা আমার ছোটো ভাইকে অ্যাডমিন করে দিয়েছিলাম, ওকে বলছিলাম যে বেশ ছবি টবি দিও। এগুলো আমার ছোটো ভাই দিয়েছে। এখান থেকে কোনো সেল করিনি আর কি, সেল দেখতে পাবেন। সেল করার ইচ্ছা ছিল, কিন্তু একসাথে একাধিক কাজে মনোযোগ দেওয়া যায় না। এটাও খুব লাভজনক। দেখেন এই কয়েকটা মেসেজ জাস্ট রিপ্লাই দেয়নি। তো এখন যেটা করব এই পেজটা নিয়ে, যে এটা যদিও প্র্যাকটিসটা ঠিক না, ওই আপনাকে একটু বলি কেস স্টাডিটা, যে 3000 লাইক, এই লাইকের কিন্তু দাম আছে, লাইক ফলোয়ার এগুলোর দাম আছে। এখন এই পেজটাকে একটা আর সুন্দর একটা আপনার এই জাতীয় এই খাদ্য নিয়ে হয়তো একটা পেজ খুলে দেওয়া যেতে পারে, যেমন এটা পোশাক নিয়ে। তো এটাও ঠিক তাই, এটার চাইতে দেখেন এটাতে লাইক চলে আসছে বেশি। তো এই পেজটাকে এরকম একটা পেজে আমাদের কাছে অনেক সময় কাজ আসে যে কনভার্ট করে দেওয়া যায়, এবং এই লাইকগুলো বাবদ বেশ মোটা অঙ্কের একটা চার্জ করা যায়। এটা দেখলাম যে খুব ভালো একটা স্ট্র্যাটেজি, খুব চালাকি একটা স্ট্র্যাটেজি। যদিও এই স্ট্র্যাটেজিগুলো অ্যাকসেপ্ট করা ঠিক না। আর পেজের এখন ভিতরে দেখাবো আপনাদের একটা জিনিস। ওকে, আবু সাইদ নন, থ্যাংক ইউ, ভালো হয়েছে। এটাতে দেখাই, সেদিন মোটামুটি আপনাদের দেখালাম যে কি কি লাগে ফটো। ছোট্ট একটা জিনিস, এই পেজটা সাইজ কত, এই ব্যানারটা বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন সাইজ আছে। আলটিমেটলি এটা যে সাইজ, এটা একেবারে ফিক্সড ভালো পারফেক্ট সাইজটা জেনে রাখেন। এই যে 851 এই সাইজটা আমি দিয়ে দিচ্ছি। এটা হলো ফেসবুকের পারফেক্ট ব্যানার সাইজ। নতুন কিবোর্ড নিলে যা হয় আর কি, আপনার এটা হাত মানান শেখাতে কিছুদিন সময় লাগবে। 315 এটা কোনো আপনার ডানে বামে অ্যারেঞ্জ করা লাগবে না, অ্যাকুরেটলি ফিক্সড হয়ে যাবে এই সাইজটা। এখন এই ব্যানারটা ডিজাইন করতে গেলে কি কি করা লাগছে একটু ভিতরে বলি। ব্যানারটা আমি ডিজাইন করেছি, এটা দেখায় আপনাদের। স্যার ব্যানারের ব্যাপারে একটা কোশ্চেন ছিল আমার। বলেন বলেন।
স্বপ্নপুরী যে লেখাটা, এটা কি আপনি নিজেই রিক্রিয়েট করছেন নাকি? এটা না না, এই লোগো আমি তৈরি করিনি, লোগোটা আমি পরে মডিফাই করেছি। লোগোর কনসেপ্ট কিন্তু অন্য এক ব্যক্তি, এটা লোকাল একটা কাজ আমাদের। উনি আমাকে এই লোগোটা দেয়, আমি পরে এটাকে মডিফাই করি, কালার মডিফাই হয়, দেখেন কালারের সাথে ম্যাচিং আছে। দেখেন এটা খুব সাইকোলজি। লোগো লোগো কি এরকম এইচডি কোয়ালিটি ছিল নাকি ওই নরমাল কোয়ালিটি ছিল? না না, এটা এআই ফাইল ছিল। এই লোগোর নিচে আর একটা লেখা ছিল, উপরে আর একটা কি যেন ছিল, পরে এটাকে ফ্রেশ করা হয়েছে এবং কালার কম্বিনেশন করা হয়েছে। এই ব্যানারে যত কালার দেখছেন সব কালার কিন্তু এটার ভিতরে আছে। এটা একটা সাইকোলজিক্যালি আপনার অবচেতন মনে যাতে মানুষ এই কালারটা তার ব্র্যান্ডিং কালার, আপনারা এটা মিলাই দেখবেন সব, এর বাইরে কোনো কালার নাই। তো শুধু করতে জানলে হবে না, এর ভিতরে প্রাণ দিতে হয়, স্টোরি তৈরি করতে হয়। এটা আমার প্রথম লোকাল কাজ ছিল, নাহিদ স্যার আমাকে দেয়, আমি করে দিয়েছিলাম। উনি আর আমাকে অ্যাডমিন থেকে সরায়নি, আমি একটু বিরক্ত হয়ে যাচ্ছি, এটা সরাই নিতে হবে। তো দেখেন এই ব্যানারটার একটা হিস্টোরি বলি, যেহেতু আমাদের দেশীয় লোকাল একটা কাজ, এর ভিতরের জিনিসগুলো বলি। আমি যখন এই লোগোটা তৈরি করি আমার একদিন সময় লাগে এটা কিভাবে তৈরি করব তার প্ল্যান করতে। তৈরি করতে বেশি সময় লাগে না। এখন এই যে ছবি, এই ফটোটা কোথায় পেলাম, একটা একটা করে বলি। এই দুইটা ফটো কোথায় পেলাম? এই দুইটা ফটো কোনো একটা সাইট থেকে নেওয়া, গুগল থেকে নেওয়া, বা কারো কপিরাইট ফটো না, এটা কপিরাইট ফ্রি ফটো, বা কোনো একটা জায়গায় ইউজ করা হয়েছে যেটা ক্লেম করবে না, এই জাতীয় জায়গা থেকে নেওয়া। তারপরে দেখেন এই ফটোগুলা হচ্ছে ওনার প্রোডাক্টের ফটো, এবং এর নিচে আরও 4টা স্তর আছে। আপনারা যে এই ব্যাপারটা দেখছেন, এগুলো সামনে দেখাবো আমি। এটা একটা স্তর, এই ছবিটা একটা স্তরের উপরে আছে, তার নিচে একটা সাদা স্তর দেখছেন, তার নিচে এর নিচেও আর একটা স্তর আছে, তার নিচে আপনার এই কালারের যে স্তর এটা, এবং এই স্তরটা সব জায়গায় একই রকম। তো ছবিগুলো এখানে আলাদা করে নেওয়া হয়েছে, বসায় দেওয়া হয়েছে, এবং এর এই যে ভিতরের অংশ দেখেন, ভিতরের অংশগুলো ব্লার টাইপের আছে, ব্লার করা হয়েছে। এই অংশগুলো এটা রিবিল্ড করা হয়েছে, ছবিটা কিছু বিল্ড করা হয়েছে, এই জায়গাটা একটু টাইপের ছিল। আর সবচেয়ে বড় যে কনসেপ্টটা, এটা তৈরি করতে সময় লাগে না, কিন্তু এটা 3 রকম আমি তৈরি করেছিলাম। যখন তৈরি করি প্রথমে একটা করলাম, আচ্ছা রেখে দিলাম, এটা আবার একটা বৈশিষ্ট্য, করেই আপনার ফাইনালে দিতে হয় না। যেমন আমাকে যদি কেউ একটু দেখাতে চান যে ভাইয়া আমি এই কাজটা করেছি, তাহলে কি করবেন, কাজটা তখন দিবেন না। এটা একটা বুদ্ধি শিখাই দেয় আপনাদের, এর আগে হয়তো একটা গল্প বলেছিলাম। কাজটা দিবেন না, কি করবেন, ওইটা রেখে দেন, ওইভাবে রেখে দেন। একবার দেখেন, 2বার দেখেন, দেখলে তখন আপনি দেখবেন যে এর ভিতরে আপনার আরও কিছু কনসেপ্ট চলে আসবে, কিছু কারেকশন আসবে। তো এই ব্যাপারটা এরকমই ছিল। আমি এই কালারগুলো কম্বিনেশন করার যে মূল থিম, এর যেহেতু ব্র্যান্ডিং কালার এটা, তো আমি সব কালারগুলো এইভাবেই দিয়ে দিয়েছি। এখানে প্রথমে রেড কালার দিয়েছিলাম। এই যে আইকনগুলো দেখছেন, এই আইকনগুলো আমার নিজে তৈরি করে না, কারণ এই সামান্য অল্প বাজেটের জন্য এই আইকন তৈরি করার সময় আছে, ব্যাপারটা এরকম ধরেন। আইকনগুলো ফ্রি আইকন পাওয়া যায়, গুগলে পাওয়া যায়, ফ্রি পিক আছে, আরও অনেক জায়গা আছে, ওগুলো আমি দেখাবো সামনে। তো এটা করে দিলাম, একটাতেই ফাইনালি এটা বাইরের পছন্দ হয় ক্লায়েন্টের। তো মানে আপনাকে যেতে হবে রুটে। দেখেন, আমরা জীবনে যতই বড় হই, আমাদের ফ্যামিলি বা আমাদের রুট আছে একটা। তো এই লোগোরও কিন্তু রুট আছে। একটু মেসেজ দিলেন, এই যে এই জিনিসটার, এই পুরো ব্যানারটার রুট হলো এটা, এই রুট মূল জিনিসটাই হলো এটা। এইটাকে কেন্দ্র করে আমার পুরো ব্যানারটা হচ্ছে সাজানো। এর কালার আমি এটাই নিয়েছি, এর বাইরে যদি আমি আরও অনেক রকম কালার দিতাম, এর ব্র্যান্ডটা ফুটে উঠতো না।
এ হয়তো সামনে অনেক বড় ব্র্যান্ড হতে পারে। আবার সামনে ঈদের টাইম আছে, দেখবেন যে ব্যানার হয়তো চেঞ্জ হবে, ঈদের ব্যানার একটা করে দিতে হয়। তাহলে ডিজাইনের মূল জিনিস, যে কোনো ব্যানার ডিজাইন করতে দিক, তার যদি লোগো থাকে তাহলে আপনাকে এই লোগোর যে কালার, লোগোর যে শেপ, লোগো কেন্দ্রিক সব কিছু করতে হবে। দেখেন আমি গোল সিম্বল কেন নিয়েছি, তার লোগোগুলো দেখেন গোল টাইপের, বেশিরভাগই গোল টাইপের। তা আমি এরকমই একটা দিন নিয়ে নিয়েছি, কালারটাও এখান থেকে পিক করে নেওয়া একটা টুল দিয়ে, ওই যে যেটা দিয়ে রেকর্ড করছি এটা দিয়ে পিক করে নেওয়া। তাহলে এই একটা ছোট্ট ট্রিক্স আপনাদের দিলাম, যে যত ডিজাইন সিম্পল করা যায় সিম্পল করবেন, আর ফন্ট ইউজ করবেন হলো ওপেন সেন্স টাইপের, সেন্স শেরিফ ফন্ট না, শুধু শেরিফ ফন্ট ইউজ করবেন। আর ব্র্যান্ডকে বেশি ফোকাস করতে হবে। এই ব্যানার অনেকবার চেঞ্জ হবে, আবার চেঞ্জ হবে, কিন্তু এর কালার, এর সব কিছু বারবার এটাই থাকবে। তো তাহলে দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো গেল, একটা হলো এর সাইজ আর এর একটা কনসেপ্ট। আর তেমন কিছু নাই। অপটিমাইজেশন রাজেন্দ্র ভাই দেখাবে, আমি দেখাতে গেলে আর এক রকম জিনিস চলে আসতে পারে, দুইজন দুই রকম জিনিস দেখানো যাবে না। ই-কমার্স ওয়েবসাইট, ওকে। এই বিষয়টা একটু ভালো করে দেখে নিন, এই অ্যাড্রেসটা কী করে বসাতে হয়। এটা অনেক সময় পিন হয় না, এটারও আদৌ হয়েছে কিনা কি জানে। অ্যাড অ্যাকাউন্ট, এগুলো বাকিগুলো সব রাজেন্দ্র ভাই দেখাবে, এগুলো আমি আর না দেখাই, তাহলে কন্ট্রাডিক্ট হয়ে যাবে। কারণ আমার দৃষ্টিভঙ্গি বা আমার লার্নিং একরকম, রাজেন্দ্র ভাইয়ের লার্নিং আর এক রকম হতে পারে। তো উনি যেহেতু এই বিষয়টা দেখাচ্ছে, উনি এটা দেখাক। আমি আপনাদেরকে একটা সুন্দর একটা পরামর্শ দিতে পারি। ফাইবারে যান, গিয়ে লিখেন যে আমি তোমার ফেসবুকের প্রোফাইল সাজাই দিই। এটারও কাজ আছে, খুবই সিম্পল কাজ, দেখেন বেশ ভালো কাজ আছে। এবং ওই বারে যদি সন্তুষ্ট হয়, আপনাকে সে ওই মাঝে মাঝে কাজ দেবে, যে আমার বড়দিন এরিয়া আসছে, ব্ল্যাক ফ্রাইডে এরকম আসছে অকেশন, তুমি ব্যানার তৈরি করে দাও। তার র্যান্ডমলি ব্যানার প্রয়োজন হয়। ফাইবারে একটু গিয়ে দেখি এই জাতীয় কাজ আছে কিনা, দেখে আমি ক্লাসটা শেষ করে দেবো আজকে। আমার একটু পার্সোনাল কাজ জমা হয়ে গেছে, ক্লাসের টাইমও প্রায় শেষের দিকে। তাহলে আমরা কি শিখেছি, যেই বিষয় নিয়ে আলোচনা করব তার একটা কমন নাম দেব, ফেসবুক প্রোফাইল নাম দেব, ফেসবুক প্রোফাইল। ওকে, এই যে ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, এই নামে একটা সার্ভিস আছে। তার মানে আপনি সার্ভিস দিতে পারবেন, বা 1,12,000 সার্ভিস, ঠিক আছে। এই কম্পিটিশনে যাওয়া যাবে না, এর কোনো সাব কিওয়ার্ড বের করতে হবে। এই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আনা পসিবল না, আমি বলে দিচ্ছি কিন্তু আগে। স্পেসিফিক একটা নিশ ধরতে হবে, স্পেসিফিক নিশ। এর কোনো সাবটাইটেলও নাই। আর গিগ কেউ ডিলিট করবেন না, গিগ একবার দিলে আর ডিলিট করার আগে অনেকবার ভাববেন যে আসলে ডিলিট করা যায় কিনা, মানে করবো কিনা। দেখেন এর স্পেসিফিক নিশ নাই, আপাতত টাইটেলে নাই, নিচে খুঁজতে হবে। ইনস্টাগ্রাম, স্পেসিফিক নিশ দরকার একটা।
কন্টেন্ট ক্রিয়েটর, আচ্ছা কন্টেন্ট ক্রিয়েটর একটা নিশ এর সাথে যুক্ত আছে। এই একটা নিশের কারণে দেখেন এর সেল বেড়ে গেছে, একটা অর্ডার রানিং আছে। রেট দেখছেন, এর স্টার্টিং রেট হলো $120। আচ্ছা, নিশ কি জিনিস সেটা তো আপনারা জানেন। এই জাতীয় টাইটেল তৈরি করতে হবে যে কোনো একটা স্পেসিফিক জোনায়েদ শরীফ কিছু বলবেন? স্পেসিফিক একটা নিশ বের করেন, যেহেতু কম্পিটিশন অনেক হাই। দেখেন ইনি একটা কন্টেন্ট ক্রিয়েটর নামে আর একটা নিশ দিয়ে দিয়েছে, তাই তার মোটামুটি ভালোই সেল, রেটও ভালো। স্পেসিফিক নিশ বলতে হতে পারে আপনার বিজনেস পেজ, তো অবশ্যই কোন বিজনেসের উপরে একটা বিজনেসকে স্পেসিফাই করে দেয়। তো এরকম একটা খুলে গিগ দেখতে পারেন যে এটা কেমন কাজ করে। এরও চাহিদা বেশ ভালো। এই যে 2টা অর্ডার 3টা অর্ডার রানিং আছে, 2টা, একটা, এর 6টা অর্ডার রানিং আছে। কম বেশি দেখি তো। শ্রীলঙ্কা, আচ্ছা। তবে এত গিগ থাকার কারণে এটা দিয়ে গিগ না ওপেন করাই বেটার হবে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, এটা দিয়ে গিগ ওপেন করা যাবে। হ্যাঁ, এটার কাজও ভালো আছে, বা বেশ ভালো কাজ। এটা দিয়ে একটা গিগ ওপেন করতে পারেন। ওকে, তাহলে আরো দেখেন এরকম আরো কোনো রিলেভেন্ট ব্যানার ডিজাইন হবে। শুধু ব্যানার ডিজাইন দিয়ে সার্চে কোনো রিলেভেন্ট আরো কিওয়ার্ড পাওয়া যায় কিনা। তো খুব ঝামেলা করছে তো। আর এই ডিজাইন আমি দেখাবো আপনাদের কিভাবে ডিজাইন করতে হয়, আস্তে আস্তে সব দেখাবো। সামনে ইলাস্ট্রেটরে নিয়ে যাব, ইলাস্ট্রেটর থেকে একটা জিনিস ফটোশপে আবার কী করে নিয়ে আসতে হয় এটা দেখাবো। আর এখন যে পর্যন্ত আমরা দেখেছি, অ্যাসাইনমেন্ট আপনাদের যেটা থাকবে, 2টা ইমেজ নেবেন। হেয়ার মাস্কিংয়ের জন্য 2টা ইমেজ নেবেন। যদি আজকে হেয়ার মাস্কিং নিয়ে আলোচনা করার কথা ছিল না, তারপরে বেশ ভালো হয়েছে। ওই বিষয়টা কিছু ল্যাক আছে, বা আমারও আর একটা জিনিস শেখানোর ইচ্ছা আছে। ওই হেয়ার মাস্কিংয়েরই চ্যানেল মাস্কিং দেখাবো কালকে। তাহলে 2টা ইমেজ নেবেন, নিয়ে এই সিলেক্ট অ্যান্ড মাস্কের যে সিস্টেম আছে, এই সিস্টেমে করে আমাকে দেখাবেন কালকে একটু কাইন্ডলি। এবং যদি ইচ্ছা করেন না আমি একটা ইমেজে পারবো, একটা ইমেজের অনেক রকম ইয়া করে আমি 2-3 রকমের মেজারমেন্ট নিয়ে করে দেখাবো, তাও দেখাতে পারেন। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি ক্লাস। ক্লাসের ভিডিওটা আপলোড করে দিতেন। আচ্ছা, ভিডিওতে তো আজকে তেমন কিছু আছে কি? আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নেই, তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি।